এই রাজনীতির ধারা পরিবর্তন করতে চায়। কাজে কিন্তু চাউল পাওয়া যায়, আরো কি কি পাওয়া যায় আপনারা ভালো জানেন। আমাদের জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি, চাঁদাবাজির ঘুম হারাম করে ফেলবো। ভাই ও বন্ধুরা, এখানে আমাদের রেজাউল সাহেব উপস্থিত আছেন। আমরা আমাদের জামাতের পক্ষ থেকে মনে করি যারা মিল ইন্ডাস্ট্রি করছেন তারা আমাদের জাতির সম্পদ, কারণ তারা বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। অনেকে মনে করেন যে তারা টাকার কুমির, কিন্তু অন্য সাইডটা তারা দেখেন না। সেটা হলো যে বহু হাজার হাজার লোকেদের ফ্যামিলি তাদের উসিলায় চলেন। কাজে আমরা মনে করি দেয়ার শুড বি একটা ভালো সম্পর্ক থাকতে হবে শ্রমিক এবং মালিকদের মধ্যে। এরপরে যে কথা বলতে চাচ্ছি যে আমি পকেটে করে একটা ফ্যামিলি কার্ড নিয়ে আসছি, দেখবেন আপনারা। আচ্ছা দেখেন, এই দেখেন, এটা সেটা না, এটা আর একটা নতুন নতুন না, পুরাতন। দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড, এইটা হলো স্মার্ট ফ্যামিলি কার্ড। এইটা বর্তমানে বাংলাদেশে চালু আছে। ক্লিয়ার? আপনাদের কেউ আছে এই কার্ড? আছে। তাহলে এই যে নতুন করে কার্ডের কথা বলা হচ্ছে, এটা কি? তাহলে এটা আর একটা, এটা একটা ধোঁকা। এবং এই কার্ডে কিন্তু চাউল পাওয়া যায়, আরো কি কি পাওয়া যায় আপনারা ভালো জানেন। ডিসিবির কাছ থেকে আনতে হয়। আমরা আসলে এই যে 54 বছরের বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি আমাদের জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি। তিনটি সরকার দেশ চালিয়েছেন, তারা নিজেদের পকেট ভারী করেছেন। তাদের ব্যাংকে টাকা জমেছে, তাদের বাড়ি হয়েছে, তাদের গাড়ি হয়েছে, তারা এতেও সন্তুষ্ট হয় নাই। তাদের কানাডাতে তারা বেগম পাড়া তৈরি করেছেন এবং ইংল্যান্ডে একজন মন্ত্রী প্রায় 250 থেকে 300 বাড়ি। আমরা এই রাজনীতির ধারা পরিবর্তন করতে চাই। আমাদের ঢাকা 12 আসনে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, যে কারওয়ান বাজারে হয়, মহাখালী বাস স্ট্যান্ডে হয়, শিল্পাঞ্চলে হয়। একটি কাজ যদি আমি নির্বাচিত হয়ে করি, তাহলে চাঁদাবাজির ঘুম হারাম করে ফেলবো ইনশাআল্লাহ। নো চাঁদাবাজি। আপনারা আমাদের সাথে থাকবেন, পুলিশকে আমাদের সাথে নিব, আমরা দেশের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। আমাদের যে কর্মসূচি ঘোষণা আমরা করেছি, তার মধ্যে অন্যতম কর্মসূচি হলো ডেভেলপমেন্ট ফ্রম দি বিলো। আমরা নিচের থেকে আমরা উন্নয়ন করতে চাই। তার মধ্যে অন্যতম কাজ হলো আমাদের যে গ্রামে গঞ্জের ভাইয়েরা আছেন, তাদের বিদেশে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা আছে, সুযোগ আছে, কিন্তু আমাদের দেশে টেকনিক্যাল প্রতিষ্ঠান নাই ভালো, যে টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা নিয়ে বিদেশে চাকরি করতে পারে, ভালো চাকরি করতে পারে। অধিকাংশ লোকেরাই সেখানে যায় লেবার হিসাবে। কাজে আমরা যেমন ধরেন ওয়েল্ডিং মিস্ত্রি, প্রিফেক্ট বিল্ডিং এ ওয়েল্ডিং মিস্ত্রির খুব গুরুত্ব। তারপরে আমার ধরেন ইলেকট্রিশিয়ান, ফ্রিজের কাজ জানে যারা, গাড়ির কাজ জানে যারা, এই সমস্ত লোকদের জন্য আমরা যেটা করব যে আপনার প্রশিক্ষণ প্রোগ্রাম করব, প্রতিষ্ঠান করব। আপনাদের টাকা দিয়ে আপনারা সেখানে শিক্ষা নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? একটু বেজা হয়ে গেলেন? নিজেদের টাকা দিয়ে নিতে হবে, বাইরে আপনারা চাকরি পাবেন। আর মাঝখানে যেন কোনো আপনার এই যে প্রতিষ্ঠান থাকে না, যারা লোকেরা বিদেশে টাকা লোক পাঠায়, এই সমস্ত মানে সব প্রবলেম আমরা দূর করে ফেলবো ইনশাআল্লাহ। তো কাজেই আমাদের দেশের লোকেরা মিডল ইস্টে সহ বিভিন্ন জায়গায় অনেক কাজ পাবে ইনশাআল্লাহ। এবং আমরা প্রথম 5 বছরে আমরা 50 লাখ লোকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখন আপনারা হয়তো ভাবছেন যে অন্যরা বলে 1 কোটি, আপনারা বলে 50 লাখ। অন্যরা তো 10 টাকার চাউল খাওয়াতে চাইছিল, পাইছেন নাকি চাউল? কাজে আমরা ওই ফাঁকা বুলি করতে চাই না।